আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি চমক নিয়ে আসলাম। কায়েদ ইনকিউবেটর কিন্তু প্রতিনিয়ত আপনাদের সামনে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করছে এবং উন্নত থেকে উন্নতরভাবে তৈরি করতেছে ইনকিউবেটরগুলো। তো আজকে ইনকিউবেটরটি ডেলিভারি হবে আশিকুজ্জামান ভাইয়ের জন্য, ঝিনাইদহ মহেশপুরে। 1200 পিস ডিমের একটি সেটার শুধু, এখানে কিন্তু চাইলে 200 হ্যাচিং করতে পারবে। তো সেই হিসেবে 200 300 1500 ডিম হবে। তো তাদের শুধু সেটার প্রয়োজন। ইতিপূর্বে তারা আমাদের থেকে আরও 2টি ইনকিউবেটর নিয়েছে। তো আজকে ইনকিউবেটরটি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত জানতে পারবেন এবং শিখতে পারবেন। এটা কিন্তু অটো পানির লাইন, দেখতে পাচ্ছেন যে 100% অটো। কেন বললাম আমরা, এখানে পানি দেওয়া রয়েছে, প্রয়োজন মতো তা পানি কিন্তু ভিতরে নিয়ে নিবে। এবং বক্সে যে কালারটা বডির খুব সুন্দর কিন্তু একটা কালার দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড, মানে সকলের কিন্তু পছন্দ হবে এক কথায়। তো দেখতে পাচ্ছেন বডি নিয়ে যদি কথা বলি, যে 3 লেয়ার বডি। প্রথমে পার্টেক্স ব্যবহার করেছি, দ্বিতীয় নম্বরে কক্সিট ব্যবহার করেছি, তৃতীয় নম্বরে পিফোম ব্যবহার করেছি। কেন পিফোম দিলাম বা 3টে স্তর কেন দিলাম আমরা? একমাত্র কায়েদ ইনকিউবেটরে কিন্তু 3টা স্তরে মালটা তৈরি করতেছে প্রতি ইনকিউবেটর। আপনারা অন্য ভিডিও দেখবেন তার কিন্তু 2টি স্তর দিচ্ছে। তো 3টি স্তর দেওয়ার ফলে কিন্তু আপনি লাভবান হচ্ছেন। হয়তো আপনার সাময়িকভাবে 1000 টাকা খরচ বেশি যাচ্ছে একটা স্তর বাড়ানোর জন্য, কিন্তু আপনি সারা বছর বা যত বছর আপনি ইনকিউবেটরটি ব্যবহার করবেন তার ফলাফল কিন্তু আপনি তত বছর ভোগ করবেন। কিভাবে? আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে, দীর্ঘক্ষণ তাপ ধরে রাখবে। কারণ যেহেতু বাংলাদেশ একটি লোডশেডিংয়ের জন্য বেশ বেশ পরিচিত একটি দেশ, তো সে কারণে কিন্তু আমরা এভাবে কাজটা করে দিয়েছি। তো ভিতরে যদি একটু দেখাই, যে 12টা ট্রে আছে এখানে, 6টা থাক, 1 2 3 4 5 6, 6টা থাকে কিন্তু 12টা ট্রে। প্রতিটি ট্রেতে কিন্তু 101 পিস ডিম। তো সেই হিসাবে বললে 1212 পিস ডিম এখানে আপনি বসাতে পারবেন। আর নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ জায়গাটাতে 300 ডিম আপনি হ্যাচিং করতে পারবেন একই সাথে। এখানে আমাদের যে কায়েদ ইনকিউবেটর আমরা বলে এসেছি, নিত্য নতুন আমরা পদ্ধতি আপডেট করতেছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডাবল ফগার লাইন করেছি। আমাদের প্রতিদিন ইনকিউবেটারে দেখবেন যে ডাবল ফগার লাইন বড় ইনকিউবেটারগুলোতে। এখানে একটি এটা চলতেছে, ঠিক এখানে কিন্তু আরেকটি চলতেছে এই সাইড থেকে। এখন এটা কিন্তু হচ্ছে অটো পানি লাইন, যেটা এটা আমি আলাদা পাত্র দিয়েছি। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন ভিতরে, এই যে পাত্রটা, এটা কিন্তু অটো পানি লাইন। আমি দেখাবো আপনাদেরকে। তো বাহির থেকে আরেকটু বেশি দেখাই, যে অক্সিজেন সরবরাহের জন্য আমরা জায়গাটা দিয়েছি, দেখেন খুব সুন্দর করে কিন্তু দিয়েছি আমরা। ঠিক এখান থেকে কিন্তু অতিরিক্ত তাপটা বের করে দিবে, এখান থেকে অক্সিজেন নিবে, এখান থেকে গরম যে অতিরিক্ত তাপ যেটা সেটা বের করে দিবে। যার ফলে কিন্তু আপনার কোনো ডিম নষ্ট হওয়ার চান্স নেই। খুব সুন্দরভাবে আপনি পার্সেন্টেজটা পাবেন। তো এখন আমরা কিন্তু ডিম সাজায় রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে ডিমটা বসানোর সঠিক নিয়মটা কি। সঠিক নিয়ম হচ্ছে ডিমের যে চিকন মাথাটা নিচের দিকে থাকবে, মোটা মাথাটা উপরের দিকে থাকবে। এটাই হচ্ছে ডিম বসানোর সঠিক নিয়ম। যদি উল্টা করে বসানো হয় তখন কিন্তু বাচ্চা ফুটবে না, সেখান থেকে বাচ্চা ভিতরে মারা যাবে। তো ফ্যান নিয়ে যদি একটু কথা বলি, যে আমরা কিন্তু চাইলে একটি ফ্যান ব্যবহার করে পুরো মেশিনটি কাভার করতে পারতাম। ফলে যেটা হতো, বাচ্চার পার্সেন্টেজটা কিন্তু আমি শতভাগ পেতাম না। হয়তো সর্বোচ্চ আমি 70% পেতাম, 70% এর উপরে পেতাম না। তো আমাদের যেহেতু নিজস্ব হ্যাচারি রয়েছে, আমরা 6টা মেশিন ব্যবহার করি। যাদের প্রয়োজন আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আমাদের কারখানা, হ্যাচারি সব কিছুই। এখানে দেখতে পাচ্ছেন 6টি ফ্যান, এখানে 3টি ফ্যান রয়েছে এই সাইডে, এখানেও কিন্তু 3টি ফ্যান রয়েছে, 1 2 3, এবং 6টি ফ্যানের সাথে 6টি লাইটের কানেকশন দিয়ে আছে। লাইটটা খুলে যাচ্ছে আমি ভিডিও সুবিধার্থে। এবং আরও 2টি ফ্যান আছে, মোট 8টি ফ্যান। এই যে অতিরিক্ত তাপটা বের করার জন্য এই ফ্যানটি, আর এখান থেকে অক্সিজেন নেবে। অর্থাৎ একটি ফ্যানের জায়গায় কিন্তু আমরা 8টি ফ্যান ব্যবহার করছি। কেন করলাম? খরচ কিন্তু কমালাম না, খরচ বাড়ালাম। ওটাকে ভাবতে পারে ছোট ফ্যান এ কয় টাকা দাম, খরচ কমার জন্য এটা করছে না। আসলে সঠিক নিয়ম সেটা না। যদি আমি এখানে একটা সিলিং ফ্যান ব্যবহার করতাম কিংবা খাসা ফ্যান ব্যবহার করতাম, 24 ঘন্টায় ফ্যানটা চলতো। বেশ কিছুদিন যাওয়ার পরে কিন্তু ফ্যানটা নষ্ট হয়ে যেত, কারণ এটা সরাসরি বিদ্যুতে চলে, আর বিদ্যুৎ বিলটাও কিন্তু আপনার বেশি আসতো। আর এই ছোটো ফ্যানগুলোর কিন্তু দাম কম না। হ্যাঁ, দাম কম, কিন্তু এটা পরিচালনার জন্য যে অ্যাডাপ্টারটা প্রয়োজন, এটার কিন্তু দাম বেশি। 3টি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 1 2 3, 8টা ফ্যানের জন্য আমাকে 3টি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয়েছে। 3টি পাওয়ার সাপ্লাইয়ের যে দাম, তার থেকে কিন্তু আমার সিলিং ফ্যানের দাম অনেক কম আসতো। এখন বেশি কেন ব্যবহার করলাম? কারণ আমার পার্সেন্টেজ হচ্ছে মেইন। আমি যদি 100 ডিম বসাই 95টা বাচ্চা পাই, তাহলে আমি অবশ্যই সন্তুষ্ট। কিন্তু 100 ডিম বসাই যদি 70টা বাচ্চা পাই, তাহলে আমি সন্তুষ্ট না। তো এখন 100তে 95টা বা 98টা করতে হলে কী করতে হবে, সেভাবেই কিন্তু আমরা কাজটা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আবার 2 সাইডে লাইন করেছি। অনলাইনে বা অফলাইনে যারা পরিচিত কারখানা দেখবেন যে তারা কিন্তু এক সাইডে ফ্যান কানেকশন করে এক সাইডে দেয়, ফ্যান বলেন লাইট বলেন এক সাইডে দেয়, আর এক সাইড বক্সে লাগিয়ে দেয়। এখন আমরা কেন লাগালাম না?
কারণ এক পাশে লাগালে হয় কি বাতাসটা সঠিকভাবে এক পাশে তার যায় না, যে কারণে আমরা কিন্তু বক্সের চতুর সাইডে দেখতে পাচ্ছি, যে ডান সাইড দেখালাম, এই যে বাম সাইড দেখালাম, সামনের সাইড দেখালাম এবং পিছের সাইডও আছে, এরকম তো ফাঁকা রেখেছে। প্রধান কারণ হচ্ছে বাতাসটা সঠিকভাবে সঠিক নিয়মে সর্বস্তরে পৌঁছাবে, প্রতিটি ডিমে কিন্তু বাতাসটা ছড়িয়ে যাবে, ফলে যেটা হবে একই টাইমে হ্যাচিংটা হবে এবং বাচ্চার পার্সেন্টেজটা আলহামদুলিল্লাহ সন্তোষজনক হবে। মোটর নিয়ে যদি কথা বলি, এই যে 28 ওয়াটের যে মোটর সেটা ব্যবহার করতাম, আমরা কোনো চাইলে 14 ওয়াট দিতে পারতাম, কিন্তু আমরা 28 ওয়াট কেন দিলাম? কায়েদ ইনকিউবেটর বরাবরই ক্যাপাসিটি যতটা প্রয়োজন তার থেকে বেশি দিয়ে থাকে, কারণ যেন লোড পরে কোনো সমস্যা না হয়। দীর্ঘদিন ব্যবহার করার ফলে কিন্তু কোনো সমস্যা হবে না, যার কারণে কিন্তু কায়েদ ইনকিউবেটর আপনাদের আস্থার জায়গায় পরিণত হয়েছে। আমরা এখানে বাই চাইছি 1200 সিটার, কিন্তু আমরা কিন্তু 300 হ্যাসারও করে দিয়েছি। তাদের কিন্তু আলাদা হ্যাসার, তারা বারবার বলছে আমার হ্যাসার প্রয়োজন নাই, কিন্তু আমরা কাজটা করে দিয়েছি। কেন করে দিয়েছি? যদি কখনো সমস্যা হয়, যে বিদ্যুতের ক্রাইসিস হয়, লোডশেডিং হয় বা বন্যা হয়, তখন যাতে সে একই মেশিনে হেরিকেন বা কোনো কিছু ব্যবহার করে যেন ব্যাকআপ দিতে পারে। যদি আলাদা হ্যাসারটা চালাইতে হয় তখন তা আবার বেশি ক্যাপাসিটি এই পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হবে, ইলেকট্রিকের প্রয়োজন হবে। তো সে কারণে কিন্তু সেটা চিন্তা করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি। এবং এটা কিন্তু হেরিকেন পদ্ধতি। কেন হেরিকেন পদ্ধতি করলাম? দেখা গেল জেনারেটর সবার পক্ষে সম্ভব না, কিংবা এটা তারা নিশ্চয়ই ঝিনাইদহ মহেশপুরে বিজিবি ক্যাম্পে তাদের অবশ্যই সব কিছু ব্যাকআপ রয়েছে, কিন্তু আমরা তো শুধু একটা তাদের কেন্দ্র করে কাজটা করি না, বাংলাদেশের সকল খামারিদের কথা চিন্তা করে কিন্তু আমরা কাজটা করে থাকি। দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু ফাঁকা জায়গা, দূর থেকে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা যদি খরচ কমানোর চেষ্টা করতাম তাহলে কিন্তু এক সাইডে করে দিতাম, আমাদের খরচ অনেক কম হতো, আপনাদেরকেও কম পানি দিতে পারতাম। তবে হ্যাঁ, আমাদের খরচ বেশি গেলেও অন্য সবাই যেরকম সেটা বিক্রি করতেছে, আমরা কিন্তু ইনশাল্লাহ সেই প্রাইজে বিক্রি করতেছি, বরং কখনো কখনো তার থেকে কম নেওয়ার চেষ্টা করি আমরা। যদি দেখি যে কাস্টমারের আর্থিক অসচ্ছলতা রয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই বিবেচনা করি, কারণ আমাদের ব্যবসার পাশাপাশি আমাদের সেবাটা হচ্ছে মেইন। আর যাদের ব্যবসাটা প্রয়োজন তারা সেবার দিকে নজর দিবে না, কাস্টমারের। তো আলহামদুলিল্লাহ আমরা সেবার দিকে মনোযোগ দিয়েছি, ব্যবসা ইনশাল্লাহ হবেই। সেবা করতে পারলে ব্যবসা অবশ্যই হবে। দেখতে পাচ্ছেন এখন ট্রেটা টার্নিং করা প্রয়োজন, এখন ট্রেটি সামনের দিকে কাত হয়ে আছে। কেন প্রয়োজন? আমি ডিমটা বসাতে কষ্ট হয় আমার, কারণ আমার ডিম একদম মাথা মধ্যে নিতে হবে। এখন ট্রেটি কাত হয়ে তাহলে হাত বাঁকা করে দিতে হবে, এখন তাতে কষ্ট হবে। তো কি করব, কন্ট্রোলারের 2য় নাম্বার বাটনটা চেপে ধরবো আমরা। এই যে আমি চেপে ধরলাম, ট্রেটি কিন্তু উপরের দিকে উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন চেনটা ঘুরতেছে, এই যে ট্রেটি কিন্তু উপরের দিকে উঠতেছে। তো যখন আপনার প্রয়োজন মতো যে আমার এখন ডিমটা বসাতে সহজ হবে, তাহলে সমান্তরাল করতে হবে, একদম সোজাসুজি। যখন আসবে তখন এটা ছেড়ে দিবেন আপনারা। আমি আরেকটু, এই যে এটা কিন্তু অলরেডি সোজা চলে আসছে, আমি ছেড়ে দিলাম, এই যে হাত সরিয়ে নিলাম, ট্রেটি কিন্তু থেমে গেল। এখন আপনি ইজিলি ডিমটা বসাতে পারবেন। এখন অ্যালার্ম দিচ্ছি, আমি কিন্তু অ্যালার্মটা বন্ধ করে রাখছি। এখানে যে অ্যালার্মে বাতি জ্বলতেছে দেখতে পাচ্ছেন, এই যে অ্যালার্ম, যে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখন আমি এটা 3 নাম্বার অফ করছি, এই যে এখন অ্যালার্ম শুনতে পাচ্ছেন। কেন দিচ্ছি অ্যালার্ম? এখানে তাপমাত্রা কম আছে, লাইট টোটালি জ্বলতেছে না, লাইট খুলে রাখছে ভিডিওর সুবিধার্থে। আর আর্দ্রতা বেশি আছে, আর্দ্রতা লাগবে 65, আছে 97। কেন বেশি আছে? আমি দুটো ফোকাসই চালিয়েছি এবং ডিফল্ট করেছি, মানে আপনাদের দেখানোর সুবিধার্থে এটা আমি ডিফল্ট করে সেভ করেছি। যেখানে বেশি আছে, ওর প্রয়োজন 60 হলেই কিন্তু অ্যালার্ম দিবে না, কিন্তু আছে 97, যে কারণে আর্দ্রতা বেশি আছে এবং তাপটা কম আছে, যার ফলে কিন্তু অ্যালার্মটা দিচ্ছে। এখন এটা যদি আপনার কাছে বিরক্তিকর মনে হয়, 3য় নাম্বারের বাটনটা একটা চাপ দিবেন, ব্যাস। আমি একটা চাপ দিলাম, এটা কিন্তু বন্ধ হয়ে গেল। অর্থাৎ আপনার মেশিনে যদি কোনো কিছু কমতি হয় বা বাড়তি হয়, কোনো সমস্যা দেখা দেয়, ও কিন্তু অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়ে দিবে। পানির পাত্রটা দেখেন, যে খুব সুন্দর একটা পানির পাত্র কিন্তু আমরা ব্যবহার করেছি, যে অটো পানির লাইন। এটা কিন্তু অটো সেন্সরের কাজ করবে। যদি দেখাই যে লাইট সহ কিন্তু এটা, এই ফগারটা কিন্তু লাইট সহ ব্যবহার করেছি আমরা, খুব ভালো। মানে এটি 20 mm, যেটা স্টিল বডি 20 mm। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানি লাইন অটো করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। যখন আপনার পানির পাত্রটা বেশি প্রয়োজন হবে, মানে কমে যাবে, ওটা ডেবে যাবে, পানিটা আসবে, আবার এটা ভেসে উঠলে কিন্তু পানিটা লাইটটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, দিয়ে দিলাম, চালু হয়ে গেল। এটি কিন্তু অটো। তো আপনারা ভিডিও সেটুকু দেখলেন, এবং আর্দ্রতা কিন্তু এখানে যা সেট আপ করে দিয়েছি আমরা, শুরু থেকে শেষ পর্যন্ত একই থাকবে, শুধু হাঁসের ডিমের ক্ষেত্রে 5% বাড়াতে হবে। তো যাদের এরকম ইনকিউবেটর প্রয়োজন, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন। সর্বনিম্ন কিন্তু 40 ডিম থেকে শুরু, সর্বোচ্চ কোনো শেষ নেই। যারা আমাদের কায়েদ ইনকিউবেটর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।